আজকে আমরা ট্রান্সপোর্টেশন মেথডের তৃতীয় যেই মেথডটি ছিল যার নাম ভোগেলস অ্যাপ্রক্সিমেশন মেথড, এই মেথডের মাধ্যমে আমরা একটি প্রবলেম সলভ করব এবং প্রবলেম সলভ করার মাধ্যমে আমরা এই মেথডটিও সাথে সাথে বোঝার চেষ্টা করব। তো অন্যান্য প্রবলেমগুলোর মতোই বা অন্য দুটি মেথডের মতোই আমাদের এখানে সোর্স দেওয়া আছে এবং ডেস্টিনেশনও দেওয়া আছে এবং সোর্স এবং ডেস্টিনেশনের এগেনস্টে আমাদের কস্টগুলো এখানে মেনশন করা আছে। পাশাপাশি আমাদের সাপ্লাই দেওয়া আছে এবং ডিমান্ডও এখানে দেওয়া আছে। এখানে মজার বিষয় হলো যেহেতু আমাদের সাপ্লাই এবং ডিমান্ড দুটোই 1200 আসতেছে, তার মানে এই প্রবলেমটি একটি ব্যালেন্সড ট্রান্সপোর্টেশন প্রবলেম। ওকে, তো এই প্রবলেমটা সলভ করার জন্য আমরা দুইটা নতুন ওয়ার্ডের সাথে পরিচিত হব, যার মধ্যে একটির নাম হলো রো ডিফারেন্স এবং অন্যটির নাম হলো কলাম ডিফারেন্স। ওকে, তো আমরা অবশ্যই রো কি এবং কলাম কি তা জানি। এই যে সারিগুলো এইভাবে যেটা আছে এই জিনিসটার বলতেছি আমরা রো, এবং উপরে নিচে যেটা থাকে ওটাকে আমরা বলতেছি কলাম। ওকে, তো ডিফারেন্স মানে কি ওইটা আমরা এখনই বোঝার চেষ্টা করব। আমরা এই পাশে লিখব রো ডিফারেন্স এবং এই পাশে লিখব কলাম ডিফারেন্স। এখন আমরা দেখব কিভাবে আমরা রো ডিফারেন্স এবং কলাম ডিফারেন্সটা আসলে বের করতে পারি। তো প্রথমে যদি আমরা একটা রো ডিফারেন্স বের করার চেষ্টা করি, আমরা বাইর করব কিভাবে। আমরা প্রথমে দেখব সবচেয়ে ছোট কে আছে। আমাদের এই চারটা সংখ্যার মধ্যে সবচেয়ে ছোট আছে 1। প্রথমে আমরা নিব 1। তারপরে দেখব আমরা দ্বিতীয় সবচেয়ে ছোট কে আছে। দ্বিতীয় সবচেয়ে ছোট আছে 3। তো আমরা কি করব, দ্বিতীয় সবচেয়ে ছোট থেকে প্রথম সবচেয়ে যে ছোট আছে তাকে বিয়োগ করে দেব। বিয়োগ করে দিলে থাকে আমাদের 2। তাহলে আমাদের এই রোতে রো ডিফারেন্স হবে 2। তারপরে যদি আমরা পরবর্তী রোটির কথা চিন্তা করি, যে আমাদের এই রোতে সবচেয়ে ছোট আছে 2 এবং তারপরে ছোট আছে 5, তাহলে 5 থেকে 2 চলে গেলে আমাদের থাকে 3, তাহলে এখানে আমাদের রো ডিফারেন্স হবে 3। ঠিক সিমিলার ওয়েতে আমরা কলাম ডিফারেন্সগুলো বের করতে পারি। যদি আমরা প্রথম কলামের কথা চিন্তা করি, এখানে সবচেয়ে ছোট আছে 2 এবং তার চেয়ে বড় আছে 3, তাহলে 3 থেকে 2 চলে গেলে আমাদের থাকে 1, তাহলে এখানে কলাম ডিফারেন্স হবে 1। ঠিক সিমিলার ওয়েতে আমরা অন্যান্যগুলোর রো ডিফারেন্স এবং কলাম ডিফারেন্সও বের করতে পারি। তো আমরা এখানে সবার রো ডিফারেন্স এবং কলাম ডিফারেন্সগুলো বের করে নিলাম। তারপরে আমাদের দেখতে হবে যে আমাদের সবচেয়ে বড় ডিফারেন্স আছে কোথায়। এবার এটা রোতে হোক বা কলাম হোক, দ্যাট ডাজেন্ট ম্যাটার, আমাদের সবচেয়ে বড় ডিফারেন্সটি খুঁজে বের করতে হবে। তো আমাদের এখানে সবচেয়ে বড় ডিফারেন্স আছে এই 3। সো যেই ঘরে সবচেয়ে বড় ডিফারেন্স থাকবে আমরা ওই ঘরে সর্বপ্রথমে ডিমান্ড এবং সাপ্লাই ফিল করার চেষ্টা করব। তো যেহেতু আমাদের থার্ড রোতে আছে, তাহলে আমরা এই রো এর ভিতরে আমাদের সাপ্লাই আছে 400 এবং আমাদের তো আমরা দেখছিলাম যে আমাদের এই রোতে সাপ্লাই আছে 400, কিন্তু আমাদের ডিমান্ড তো অনেকগুলো আছে। কিন্তু এখন আমাদের প্রশ্ন আসে, তাহলে আমরা এই যে সাপ্লাইটা আছে 400 পরিমাণ, এটা আমরা কোন ঘরে বসাবো। এখানে আমরা যদি দেখি আমাদের টার্গেটকে, আমাদের টার্গেট ছিল ট্রান্সপোর্টেশন মেথড, আর ট্রান্সপোর্টেশনের উদ্দেশ্য ছিল ট্রান্সপোর্টেশন কস্ট মিনিমাইজ করা। তার মানে আমরা এখানে সবচেয়ে ছোটো যেই কস্টটি আছে ওই কস্টের ভিতরে আমরা কি করব, সাপ্লাইয়ের মাধ্যমে আমাদের ডিমান্ড ফিল করার চেষ্টা করব। তো আমাদের এখানে সবচেয়ে ছোটো কস্ট আছে 2 এবং তার ডিমান্ড হলো 250, আর আমাদের সাপ্লাই আছে 400, তার মানে আমাদের সাপ্লাই বেশি আছে, ডিমান্ড কম। তো আমরা কি করব, আমাদের 250 পরিমাণ দিয়ে আমাদের ডিমান্ডটা ফিল করে দিব। আর যখনই আমরা ডিমান্ডটা ফিল করব তখনই আমাদের এই ঘরটা কাটা চলে যাবে এবং এইখানে 400 থেকে যেহেতু আমাদের 250 চলে গেছে, বাকি 150 আছে, এই 150 এখানে বসে যাবে এবং এই 250 আমরা কেটে দেবো, এখানে 0 লিখে দেব। এবার আমরা পুনরায় রো ডিফারেন্স এবং কলাম ডিফারেন্স আবারও বের করব, কিন্তু এবার আমরা যে প্রথম কলামটি আমরা যেটা কেটে ফেলেছি ওই কলামটি বাদ দিয়ে বাকি 3টি কলাম এবং রো এর জন্য রো ডিফারেন্স এবং কলাম ডিফারেন্স নির্ধারণ করব। আমরা কিভাবে করতে পারি, আমরা সিমিলার আগের মতোই আমাদের সবচেয়ে ছোট যে আছে এখানে 1 এবং তারপরে সবচেয়ে ছোট আছে 4, তাহলে 4 থেকে 1 চলে গেলে আমাদের থাকে 3। ঠিক সিমিলার ওয়েতে আমরা বাকিগুলোর রো ডিফারেন্স এবং কলাম ডিফারেন্সও নির্ণয় করব। সো আমরা এখানে দেখছি যে আমাদের আবারও রো ডিফারেন্স এবং কলাম ডিফারেন্স সবচেয়ে বেশি আছে, ঠিক এই জায়গায় 3। সো যেহেতু এই জায়গায় আমাদের রো এবং কলাম ডিফারেন্স সবচেয়ে বেশি,
তাই আমরা এখানে 3 এই ঘরে আমরা কি করব, আমাদের সাপ্লাইয়ের মাধ্যমে ডিমান্ড ফিল করার চেষ্টা করব। এবং এগেইন আমরা কোন ঘরে আমাদের সাপ্লাই প্রদান করব বা কোন ডেস্টিনেশনে যেখানে সবচেয়ে কম কস্ট আছে, তার মানে আমরা 1-এর ভিতরে দেওয়ার চেষ্টা করব। সো আমরা যদি 1-এর ভিতরে, আমাদের এখানে ডিমান্ড আছে 350 বা 350, আমাদের সাপ্লাই আছে 300 পরিমাণ। সো আমরা আমাদের সাপ্লাইয়ের অনুরূপ 300 এখানে দিয়ে দিব। তো এখানে যদি আমরা 300 দিয়ে দিই, এখানে হয়ে যাবে 0 এবং এখানে পরে থাকবে 50। সো আমরা আমাদের সাপ্লাইয়ের মাধ্যমে আমরা এই রোটে কাজ শেষ করে দিতে পারলাম। সো আমরা এখন এই রোটি কেটে দিলাম। তারপরে আমরা আবারও সিমিলার ওয়েতে রো ডিফারেন্স এবং কলাম ডিফারেন্স বার করব। এবার শুধু বের করব এই 2টি রো এবং এই 3টি কলামের জন্য। আচ্ছা, এবার যদি আমরা দেখি তাহলে আমাদের রো এবং কলাম ডিফারেন্সের ভিতরে আমাদের কলাম ডিফারেন্স হলো এবার সবচেয়ে বড়। এখানে 7 আছে। তো যেহেতু আমাদের কলাম ডিফারেন্স সবচেয়ে বড়, এই জন্য আমরা এই ঘরেই আমাদের সাপ্লাইয়ের মাধ্যমে ডিমান্ড ফিল করার চেষ্টা করব। সো এখানে আমাদের ডিমান্ড আছে 200 এবং সাপ্লাই আমাদের বাকি আছে এখানে 150 এবং এখানে আছে 500। তো আমাদের ঘর আছে, আমাদের কস্ট আছে 2 এবং 9। যেহেতু আমরা সর্বনিম্ন কস্ট চুজ করব, এই জন্য আমরা কি করব, 500 সাপ্লাই থেকে আমরা আমাদের ডিমান্ডটা ফিল করার চেষ্টা করব। সো এখানে আমরা 200 পরিমাণ ডিমান্ড দিয়ে দিব, আর এটা কেটে দিব, বাকি থাকবে আমাদের 300। আর এই 200 যেহেতু চলে গেছে, এখানে হয়ে যাবে কত, 0। তাহলে আমাদের এই ঘরের ডিমান্ড যেহেতু ফিল হয়ে গেছে, আমরা এই ঘরটাও কেটে দিব। এখন আমাদের শুধু 2টি রো এবং 2টি কলামই বাকি রয়ে গেছে। আমাদের এখন পুনরায় আবার কলাম ডিফারেন্স এবং রো ডিফারেন্স বের করতে হবে। তো আমরা যদি আবার কলাম ডিফারেন্স এবং রো ডিফারেন্স বের করি, তাহলে এখানে দেখা যাচ্ছে এখানে রো ডিফারেন্স থাকে 1 এবং কলাম ডিফারেন্স হয়ে যায় 0 এবং এখানে কলাম ডিফারেন্স থাকে 3 এবং পরেরটা হয়ে যায় 2। তাহলে আমরা যদি দেখি এখানে 1 এবং 0 আছে এবং এখানে আছে 3 ও 2, তাহলে আমাদের সবচেয়ে বড় ডিফারেন্সটা হলো এই 3। তার মানে আমরা এখানে কি করব, আমাদের সাপ্লাই থেকে আমরা ডিমান্ড ফিল করার জন্য এই ঘরে সবার আগে বসিয়ে দিব। তো আমরা এখন দেখতে পাচ্ছি আমাদের এই ঘরে ডিমান্ড আছে 50, আমাদের সাপ্লাই আছে 300 এবং 150। তো আমরা যেহেতু সর্বনিম্ন কস্ট, এই জন্য আমরা 3-এর ভিতরে 50 ডিমান্ড ফিল করে দিব এবং এটা অবশ্যই নিব এই 300 সাপ্লাই থেকে। তার মানে এখানে তখন পরে থাকবে 250 এবং এটা 50টা হয়ে যাবে 0। তাহলে আমাদের এই ঘরটিও শেষ হয়ে গেল। এখন আমাদের শুধু একটি মাত্র কলাম বাকি আছে এবং তার এগেনস্টে আমাদের 2টি রোয়ের সাপ্লাই বাকি আছে। তো আমরা এই 2টি রোয়ের সাপ্লাইয়ের মাধ্যমে আমাদের এই ডিমান্ডটি ফিল করার চেষ্টা করব। তো আমাদের যেহেতু এই কলামের ডিমান্ড ফিল হয়ে গেছে, তো আমরা এই কলামটি কেটে দিব এবং আমাদের জাস্ট এখন শুধু 2টি রো এবং একটি কলামের ডিমান্ড বাকি আছে। তো আমরা এখানে সরাসরি আর আমাদের কলাম ডিফারেন্স এবং রো ডিফারেন্স বের করার দরকার নেই। আমরা এখানে সরাসরি কি করতে পারবো, সাপ্লাই থেকে ডিমান্ড ফিল করে দিতে পারবো। তো আমাদের এখানে 250 আছে, আমরা যদি 250 দিয়ে দিই এবং পাশাপাশি 150 দিয়ে দিই, তাহলে আমাদের 150 চলে যাওয়াতে এখানে 0 হয়ে যায়, 250 চলে যাওয়াতে এখানেও 0 হয়ে যায় এবং 400 পরিমাণ ডিমান্ড পাওয়ার পরে এখানেও কি হয়ে যাবে, 0। তার মানে আমাদের সকল ঘরে সকল সাপ্লাইয়ের মাধ্যমে আমরা সকল ডিমান্ড ফিল করতে পারছি। এখন আমরা আমাদের টোটাল কস্টটি হিসাব করব। আমরা যেই ঘরগুলোতে বা যে কস্টগুলোতে আমরা সাপ্লাই দিয়ে ডিমান্ড ফিল করেছিলাম, ওদেরকে একসাথে গুণ করব এবং পূর্বের মধ্যে একসাথে গুণ করে যোগ করে দিব। তো আমরা যেহেতু দেখি এখানে কস্ট ছিল 1 এবং আমাদের সাপ্লাই দেওয়া হয়েছে 300, তার মানে 300 × 1 প্লাস এখানে আমাদের কস্ট 2 এবং ডিমান্ড দেওয়া হয়েছিল 250। সো 2 × 250 প্লাস এভাবে আমরা বাকিগুলো একসাথে লিখব, গুণ করব, তাদেরকে একসাথে যোগ করে দিব, দেন আমরা যেটা পাবো এটাই হবে আমাদের লাস্ট অ্যান্সার।